নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে চটপাটা এগ মশালা বা চটপটা ডিমের মশলা। তো দেখতে থাকো এটা আমি ঠিক কীভাবে বানাই। এটা কিন্তু খুব মজাদার একটা ডিশ, তো দেখতে থাকো। ফার্স্টেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তোমরা এটা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তেলটা ভালো করে ফার্স্টে গরম করে নেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরেটা ভালো করে ভেজে নেব। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে বেশ একটু বেশি কোয়ান্টিটি পরিমাণে দিয়ে দেবো কুচনো করা পেঁয়াজ। পেঁয়াজটা এবার খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিন্তু খুব বেশি লাগবে না। আর চেষ্টা করবে বন্ধুরা তোমরা এই রান্নাটা একটু ননস্টিক প্যানে করা। যদি ননস্টিক প্যান বাড়িতে না থাকে তাহলে অসুবিধা নেই, তোমরা এমনি কড়াইতেও করতে পারো। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 বড় টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি নিতে হবে এই রান্নাতে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাত, লুচি কিংবা পরোটা বা শুকনো রুটি সবের সাথে কিন্তু জাস্ট জমে যায়। তোমরা বন্ধুরা কী ধরনের রান্না দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, না হলে কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা কী ধরনের রান্না দেখতে পছন্দ করবে। এবার এটাকে একটু ঢেকে দেবো। টমেটোটা নরম হয়ে গলে জল বেরিয়ে আসবে। তারপর এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একে একে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। অল্প একটু জল দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল ওয়াটারই ইউজ করেছি। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে ঠান্ডা জল দিলেই হবে। দেখো এবার এটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে একে একে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা ডিম দিচ্ছি। তোমাদের পরিবারের যেরকম লোক তোমরা সেরকম অনুযায়ী দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণের গুঁড়ো, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ধনের পাতা দিয়ে এটা একটু ঢেকে দেবো 2-4 মিনিটের জন্য, ডিমটা ভালো করে জমে যাওয়ার জন্য। দেখো ডিমটা ভালো করে জমে গেছে। এবার এইটাকে একটু উল্টে উল্টে দেবো। এগুলো বেশি আমরা যেমন চাউমিনে যেরকম ডিমের ঝুড়ো করে দিই অতটা ঝুড়ো করার দরকার নেই। একটু বড় বড় পিস অনুযায়ী তোমরা এটাকে উল্টাবে, তাহলে সবার থালায় বা সবার পাতে দিতেও তোমাদের সুবিধা হবে আর দেখতেও জিনিসটা ভালো হবে। এই দেখো এটা প্রায় রেডি হয়ে এসছে। আমি কিন্তু বন্ধুরা চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে নিজের স্বামীর বা হাজব্যান্ডের পাশে একটু থাকা। তোমরা জানো ভালো করে ইউটিউব থেকে কিভাবে আর্ন করা যায়। তো আমি আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে একটু সাহায্য করবে এগিয়ে যেতে। তো অল্প একটু ধনেপাতার কুচো দিয়ে দিলাম।
এবার এটাকে গরম গরম সার্ভ করব। এই দেখো, এটা দেখতে ঠিক কতটা কালারফুল হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টফুল। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।